আমরা যুগান্তরে একটি খবর দেখতে পেলাম। শিল্পকলায় যে নব্য আ নিযুক্ত করেছেন মহাপরিচালক। নবনিযুক্ত মহাপরিচালকের পদত্যাগ চেয়েছেন কেন এত দ্রুতই? চলুন জেনে নেই। মানববন্ধন করেছেন ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে শিল্পকলা। ইসলামে নাকি ফরজ করেছে পর্দা। শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিল আহমেদ সংবেদনশীল মন্তব্য ও তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্যের প্রতিবাদ ও তার পদত্যাগ দাবিতে মানববন্ধন। এই ছবিটা আপনাদেরকে দেখাই। লেখা উল্টা হলেও দেখেন কারা দাঁড়িয়েছে। আমরা বুঝি না যে কোরআন কি তোমাদেরকে দায়িত্ব দিয়েছে কিনা যে তোমরা কোরআনে লেখা আছে তোমরা মানো, তোমাদেরকে তো কেউ নিষেধ করে নাই। তোমরা মানো, তোমরা জানো, তোমরা এটা নিয়া যা খুশি করো। কিন্তু যারা স্বাধীন মানুষ এবং যাদের ব্যক্তিগত বলতে একটা বিষয় আছে, তোমরা কেন তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে যাবা? কে কোন দৃষ্টিতে, কোন মতাদর্শে তার নিজের ধর্মকে আ গ্রহণ করবে বা সেটাকে মান্যতা করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে অন্য ২য়, ৩য় কারো কোনো হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। যদি সেটা ব্যক্তিগতর বাইরে হয়, সামাজিক কোনো বিষয় হয়, রাষ্ট্রীয় কোনো বিষয় হয় যেটা সমাজের এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সেরকম কোনো বিষয় হলে আমরা প্রতিবাদ জানাতেই পারি। কিন্তু এটা একদমই ব্যক্তিগত একটা বিষয়। এই যে মানুষ ব্যক্তিগত এবং অব্যক্তিগত এই ২ টা জিনিসের পার্থক্য বোঝে না। যে কারণে অধিকাংশ মানুষ এই ধরনের মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে এবং তাদেরকে মন থেকে পছন্দ করে না। বিরক্তির কারণ মনে করে। চলার পথে ওদেরকে মানে অ্যালার্জি মনে করে আমার মানে যেটা মনে হয়। চলুন জেনে নেই ওরা কি বলতেছে। ওয়াজ মাহফিল ও নারীদের বোরখা পড়া নিয়ে শিল্পকলা একাডেমি মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকে আপত্তিকর মন্তব্য কি আপত্তিকর মন্তব্য করেছে? এটার জন্য বিক্ষোভ মিছিল করতে হবে। পর্দার বিষয়ে তারা আসল মানেটাই প্রকাশ করে না। পর্দার ১ম লাইন কোরআনে বলা আছে যে, "তোমরা দৃষ্টিকে সংযত করো।" নারী এবং পুরুষ উভয়ের জন্য একটা লাইন প্রথমত লেখা যে, আ "তোমরা দৃষ্টিকে অবনত করো।" তোমরা একে অপরের দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছ, সেটাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে সংযত করো। এটা পুরুষের জন্যও ফরজ করেছে, শুধু নারীর জন্য না। তা আমরা একটা মানুষকে দেখে যদি কামুক হয়ে যাই, আর তাকে যদি খারাপ দৃষ্টিতে দেখি যে তার সাথে কি করা যাবে, অনৈতিক আচরণ বা অনৈতিক কাজ, সেই জিনিসটাকেই পর্দার কথা বলা হয়েছে। সেখানে অনেকগুলা কাপড়-চোপড় পরে থাকতে হবে সেটা বলা হয়নি। এবং যেটা বলা হচ্ছে যে বুকের উপর একটা কাপড় দিয়ে রাখো, সেটা ১৪০০ বছর আগের একটা কালচার ছিল নারীদেরকে বাজারে উলঙ্গ করে দাসী হিসেবে যৌন দাসী বা বিশেষ করে যৌন দাসী বিক্রি করা হতো। নারীদের কোনো মূল্যায়ন ছিল না এবং মূল্যায়ন ছিল যারা খুব ক্ষমতাশীল ব্যবসায়িক একটা শ্রেণীর নারীদের প্রচন্ড মূল্যায়ন ছিল। আবার একটা দরিদ্র শ্রেণীর অসহায় যারা যুদ্ধক্ষেত্রে যাদের স্বামী এবং সন্তান মারা গেছে তারা খুবই অসহায় ছিল। তাদেরকে বাজারে বিক্রি করা হতো যৌনদাসী হিসেবে এবং কাপড়-চোপড় উলঙ্গ করে বিক্রি করা হতো। তো সেই জায়গায় নারীদেরকে যেন সুরক্ষা দেওয়া যায়, সেইজন্য নবীজি বলেছেন যে তাদেরকে কাপড়-চোপড় পরায় রাখার জন্য দাসমুক্ত করার একটা প্রথা উনি তখন মানে নিয়ম করেছিলেন। দাসীদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং তাদের সাথে উম মানে একদম স্বামী-স্ত্রীর মতো যে সম্পর্কটা সেটা করত তখনকার যারা পয়সাওয়ালা ছিল, যাদের ক্ষমতা ছিল, সেই নারীদের সাথে মেলামেশা করত, সন্তানও জন্ম দিত। যখন তাদের ১ম সন্তান হয়ে যাবে তাদেরকে দাস প্রথা থেকে মুক্ত দিতে হবে। মুক্তি দেওয়ার পরে হয় তাদেরকে বিয়ে করতে হবে, না হয় তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিতে হবে। তারা স্বাধীন। তো সেই জায়গায় ওই সময় এটা নিয়ম ছিল। এখন তো আর এটা সম্ভব না। অনেক আইন বা অনেক নিয়ম কানুনই নবীজি বিদায় হজের সময় বলে গেছেন যে, "আমি আমার সময়ের যেগুলো আ করেছি বা অনেক কিছু বলেছি বা করেছি, এগুলা তোমরা সবকিছু এখন তোমরা আমার মতো করে করবা না। শুধুমাত্র তোমাদের জন্য যেটা আল্লাহর হুকুম, তোমরা সেটাই পালন করবা।" তো এখন এক শ্রেণীর মানুষ তারা
এই পর্দার বিষয়টাকেই মনে করছে যে নারীর অধিকার তাদের উপরে হস্তান্তর করা হয়েছে, তারা এটার মালিক। নারীরা কারো কাছে অধিকার চাওয়ারও দরকার নাই, কারো কাছে অধিকার পাওয়ারও দরকার নাই। নারীরা অন্য সকল মানুষের মতো সাধারণভাবে জন্মগ্রহণ করেছে, অন্য সকল পুরুষের মতোই জন্মগ্রহণ করেছে এবং সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে জন্মগ্রহণ করছে। তাদের অধিকার কারো কাছে চাইতে হবে না। আমি একটু সারমর্মটা আপনাদেরকে বলি যে মানববন্ধনের আসল বিষয়টা কি? হুম? আ তারা বলতেছে যে এই ধরনের লোকের এরকম পদের গ্রহণযোগ্যতা নেই, থাকার দরকার নেই। তার পদত্যাগের দাবি জানাচ্ছি। তিনি হচ্ছেন একদম নব্য নিযুক্ত শিল্পকলা একাডেমির মানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যেটা পুরো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় শিল্প একাডেমি এই একটাই আছে সেগুনবাগিচা। সেইটার মহাপরিচালক তিনি। তিনি বলেছেন যে আ উল্লেখ্য যে গত শনিবার সন্ধ্যায় বেলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে বক্তব্য দেন অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল। বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত এক মত বিনিময় সভায় সমসাময়িক থিয়েটার চর্চা নিয়ে নানা কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাট্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আ সৈয়দ জামিল আহমেদ বলেন, "আমরা কিভাবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটকটাকে আরো জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে আমাদের। আমাদের অভিনয়ের মান ভালো করতে হবে, প্রযোজনার মান বাড়াতে হবে। এই জায়গাগুলি যদি আমাদের ঠিক থাকে, দর্শক যদি আসে, বাদবাকি জায়গাগুলো আমরা রাষ্ট্রের কাছে চাইলে জনবান্ধব রাষ্ট্র আছে আমাদের কাছে। ভয় পাওয়ার দরকার নেই। আমাদের বলার দরকার যে এই জায়গাগুলো আমাদের দরকার।" আচ্ছা। নারীদের বোরখা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক। তিনি বলেন, "আমি যদি সুযোগ পাই আমি চাইবো যেন সেখানে জামায়াত আসে।" হ্যাঁ, এইজন্য জামায়াত বলুক আ না কেন মেয়েদেরকে এখনো ২০২৪ সালে বুরকা পড়তে হবে কেন? তারা আমাদের কনভিন্স করবে কেন ২০২৪ সালে শরীয়ত রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ কোরআনে বলা আছে, "তুমি তোমার কোন নারীর দিকে চোখ পড়লে দৃষ্টি নামাও।" এই যে আমি যেটা বলেছি, দৃষ্টি অবনত করো। তো আমি যদি দৃষ্টিটা নামাই তাহলে আমি যদি সংযত হই, আমি যদি দৃষ্টির লাগাম ধরি তাহলে কেন নারীকে মাথায় বুরখা দিতে হবে? এই কথার উত্তর জামায়াতকে দিতে হবে। অবশ্যই দিতে হবে। সেটা দাবি করতে হবে। সৈয়দ জামিল আহমেদের বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে। যৌক্তিকভাবে সমাধানে আসতে হবে। এবং আ একটা স্বাধীন দেশ মানে হচ্ছে আমি যেমন খুশি তেমন চলবো। কিন্তু সেটা যেন কারো শান্তি নষ্ট না হয়, কারো সামাজিকতা নষ্ট না হয়। এখন এক শ্রেণীর মানুষ বলে, "তোমরা যদি বোরখা না পড়ো আমাদের ঈমানদণ্ড মানে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তোমাদের ঈমানদণ্ড কি আমাদের নারীদের জন্য দুর্বল হয়ে যায়? নারীরা কি তোমাদের খোদা? তোমরা না এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় সে সময় কেন কমে যায়? সেই সময় তোমাদের আল্লাহর প্রতি ভয় কেন কাজ করে না? যদি নারীরা বোরখা না পড়ে? তোমাদের ঈমান এত হালকা কেন?" তা সবাইকে অসংখ্য ধন্যবাদ।